হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমি অনেক ভোরে উঠেছি। আমার ভোরে ওঠার একটা অভ্যেস আছে। ঠান্ডা বলে না কম্বল থেকে বেরোতে ইচ্ছে করে না, কিন্তু আজকে আর শুয়ে থাকিনি। এখন ঘড়ির কাঁটা 7টায়। আমার স্নান হয়ে গেছে, যাব পুজো করতে। ঘরে সবাই শুচ্ছে, ছেলে প্রভু সবাই ঘুমোচ্ছে। খুব দারুণ ঠান্ডা। এই হলো আমাদের সানডের আজকে ব্রেকফাস্ট আমি তৈরি করছি। ওই ওটিজি এনেছি, ওই ওটিজিতে সবাই এখন নানান রকমের, যতদিন পুরো খেয়ে ওইটাকে খারাপ করবো না, আমি কিছু না কিছু নতুন নতুন বানাতে থাকবো। আপনাদেরকে দেখাই আজকে স্পেশাল ব্রেকফাস্ট আছি। এই যে পনির টিক্কা করব, কিন্তু যেহেতু আমি শিকগুলো নিয়ে আসিনি, তাই জন্য আমি এটাকে অয়েল ব্রাশ করে এই ট্রেতেই দিয়ে দেবো। এই পনির টিক্কা বানাবো। ক্যাপসিকাম আর দিয়ে দিয়েছি, পনির দিয়ে দিয়েছি। চলুন বানিয়ে নিয়ে তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমি পনিরটা বললাম না আপনাদেরকে কি বেক করে নেব। এই পনির বেক করলাম, খুব ভালো হয়েছে খেতে। এই যে আমি অল্প অল্প বের করেছি, আগে ওদেরকে দিয়ে দিই, তারা নিচে একটু পড়ে গেছে, টেস্ট করে নিই। খুব টেস্টি হয়েছে। অল্প অল্প বের করেছি, ওদেরকে দিয়ে দেবো। সাথে থাকুন। হ্যাঁ, 1 মিনিট। এটা আমার বোনের ব্রেকফাস্ট। ভাত থেকে আলু পেঁয়াজ আর ডিম দিয়ে ফ্রাই করেছি, আর এগ বয়েল পেঁয়াজ। এটা আমার হাজব্যান্ডের ব্রেকফাস্ট। পাপায়া, অরেঞ্জ, প্রোটিন পাউডার আর ডিম সেদ্ধ পেটে চলে গেছে ওর। ফট করে ডিম সেদ্ধটা খেয়ে নিচ্ছে, যাতে আমি দেখাতে না পারি। ধরুন কে আবার আসছি। রান্নাবান্না আরম্ভ করে দিয়েছি বন্ধু। অনেকটা দেরি হয়ে গেছে, এখন তো কেউ খাবে না, সবাই এক্ষুনি ব্রেকফাস্ট করলো। আজকে রূপচাঁদা মাছের কারি করবো পেঁয়াজ রসুন দিয়ে। আর আমি দেখেন, আমি এই প্রথমবার ছোটো ছোটো সাইজের খয়রা মাছ দেখেছি। আপনাদের দেখাই, দাঁড়ান। এই দেখুন, এই দেখুন, ছোটো ছোটো সাইজের খয়রা মাছ। এই যে, আর এই রূপচাঁদা মাছ ফ্রাই বসিয়েছি। বাকি মাছগুলোতে গায়ে হলুদ করে রেখেছি। এই 3টা ভাজা হয়েছে। কারেন্ট চলে গেছে, কেন মশলা এখন করতে পারছি না। আপাতত কাজগুলোকে এগিয়ে রাখি, পেঁয়াজ টিয়াজগুলো ভেজে টেজে রাখি, মাছগুলোকে ভাজা করে নিই। এই খয়রা মাছটা আমি এই খয়রা মাছটা মাছগুলোকে ভাজা করে নেবো। এখন ভাজা হয়ে গেছে। এই ছোট্ট খয়রা মাছগুলো নাম দেখে আমি কোনো সময় আগে দেখিনি, এই প্রথমবার আমি এটা খাবো। কিন্তু ভাজার খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিলো। আপনাদের যেমনি আমরা বাঙালিরা তো বেশিরভাগ সব মানে বাঙালিরই কলকাতা। আমি আমার কলকাতাটাকে খুব ভালোবাসি। যখন আমি বাংলা ঘুরতে যাই, তখন হাওড়াতে পা দিয়ে মনে হয় নিজের জায়গায় চলে এসেছি। জানি না কেন, আমার জন্ম এখানে না, আমার জন্ম এখানেই, কিন্তু তবুও আমি ওই জায়গাটাকে খুব ভালোবাসি, খুব। ওইখানে পৌঁছালে মনে হয় যে আমি স্বর্গে চলে এসেছি, এত ভালো লাগে। আমার কোথাও ঘোরার কথা মনে হলেই মনে হয় কি আমি কলকাতায় যাই। তো বাংলার দিকেই ভালো লাগে, আর কোথাও ভালো লাগে না। তাই জন্য ঘোরার কথা কোনো সময় হলে আমি হাজব্যান্ড সবসময় বলি কি চলো বাঙালি কোনো গ্রামের দিকে ঘুরে আসি। ওর অনেক বন্ধুবান্ধব আছে গ্রামে, ওই গ্রামের দিকে ঘুরে আসি। আমাদের অনেক আত্মীয় স্বজন কলকাতায় আছে, আমার শ্বশুরবাড়ির অনেক লোক আছে কলকাতায়। কেন ওই জায়গাটা জানি না কেন খুবই প্রিয়।
আগে আগের জন্ম হয়তো এখানকার কোনো বাছুর ঠাছুর ছিলাম, বাছুর কুকুর টুকুর কিছু হয়তো রাস্তায় ছিলাম কলকাতায়, এবার এখানে জন্ম নিয়েছি মানুষ হয়ে। চলুন, আমার বকবকানি তো চলতেই থাকবে, বকবক চলতেই থাকবে আমার বকবক শেষ হয় না কোনো দিনও। আপনারা সাথে থাকুন। আমার প্রভু ঘোরাঘুরি করছে, কাজ কাজ খুঁজে পাচ্ছে না বেচারা, রোদ্দুরে শরীর শুকিয়ে যাচ্ছে একদম, লাস্টে শরীর শুকাতে শুকাতে শুটকি মাছ হয়ে যাবে। চলুন আবার পরে আসছি। রান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাটা দেখাচ্ছি, দাদা ব্যাক ক্যামেরা করে নিই। 2 রকমের মাছ করলাম আর ডাল, ওই রূপচাঁদা মাছের পেঁয়াজ রসুন দিয়ে করেছি, আর খয়রা মাছটা মিষ্টি কুমড়ো দিয়ে আর মূলো দিয়ে ঝোল না, শুকনো শুকনোই করেছি। দাঁড়ান ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে রূপচাঁদা মাছটা করেছি, পেঁয়াজ রসুন দিয়ে করেছি, আর এই যে খয়রা মাছটা করেছি কুমড়ো আর মূলো আর আলু দিয়ে, আর এটা টমেটোর ডাল করেছি। এটা পেঁয়াজ কেটে রেখেছি, ভাতের হাঁড়ি উপর দিয়ে দিয়েছি, এখন খেতে বসবো। চলুন খাবারটা সবাইকে দিই, তখন আপনাদের দেখাবো, আবার আসবো আপনাদের কাছে, সাথে থাকুন। বন্ধুরা এখন খাবার খেতে বসেছি, প্রচুর খেতে পেয়ে গেছে, 3টে বেজে গেছে। এই যে আমার প্রভু বসে আছে, প্রভু বন্ধুদের হ্যালো বলো। হ্যালো। এই যে প্রভুর খাবার, বনু হাই, এই দেখো বনুর খাবার। বাবা সবাইকে হ্যালো করো। হাই। চুলটা এলোমেলো একটু হয়ে গেছে বাবার চুলটা। এই যে বাবার খাবার নিয়ে বসেছি, খাবার খেয়ে আবার আসছি। ভালো হয়েছে, মাছটা অনেক টেস্ট হচ্ছে, থ্যাংক ইউ। খাবার খেয়ে আবার আসছি। সন্ধে হয়ে গেছে বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 6টা। এই জামা কাপড়গুলো ধুয়েছিলাম, এগুলো সব নিয়ে আসলাম, এখন এগুলোকে সব গোছাতে হবে। জামা কাপড় গোছানো আগে ধো, তারপর আবার টাঙ্গাও, আবার নিয়ে এসে গোছাও, মানে একটা জামা কাপড়ের মধ্যে কত রকমের টাস্ক করতে হয় ভাবতে পারেন। কাকে বোঝাবো এটা, এই তো আমাদের কাজ, আর কি গুছিয়ে ফেলি, করতে তো আমাকেই হবে। অনেকটা সন্ধে হয়ে গেছে, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সারাদিনের কাজ আপনাদের সাথে শেয়ার করেছি, সারাদিন কি করলাম সব শেয়ার করলাম। আজকের জন্য এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর সবসময় হাসি খুশি থাকবেন। আজকের জন্য বাই, শুভরাত্রি, আবার কালকে দেখা হবে।